আসসালামু আলাইকুম। বাংলা একাডেমির ২১শে বইমেলা থেকে এই বইমেলা শেষ হতে যাচ্ছে। এখানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের হাতে বেশ কিছু বই ছিল, প্রায় আধা ডজন বই রেডি ছিল বলা যায়। কিন্তু আমরা এই যে মেলার সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতির কথা চিন্তা করে আমরা এবার মেলায় নতুন বই আনিনি। তবে আমাদের এবছর বেশ কিছু বই নতুন আমরা মানে গত মেলায় আমাদের প্রায় ৮টা-১০টা বই আসছিল। তারপরে আমরা আরও প্রায় ১ ডজনের মতো বই প্রকাশ করি গত বছরে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমরা গোলাম মোস্তফার যে কিংবদন্তি সৃষ্টিগুলো, সেগুলো নতুন করে আবার নতুন মুদ্রণে পাঠকদের সামনে আনার চেষ্টা করি। আমরা গোলাম মোস্তফার এই যে বিশ্বনবী, এটা আমরা আবার নতুন করে আনছি। তার মরুদুলালও নিয়ে আসছি। এরপর আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর বলা যায়, মানে তার যে সিরাত বিষয়ক যে বিশ্বনন্দিত বইগুলো, বাংলা সাহিত্যের সেরা বইগুলো, এগুলো আমরা নতুন করে রিপ্রিন্ট করেছি। এছাড়া তার অসাধারণ একটা কাজ ছিল, আমরা সেটাও নিয়ে আসছি। সেটা হলো ইসলাম ও কমিউনিজম, এই বইটা। এটা মেলার কিছুদিন আগে আসছে এবং আমাদের আসলে মেলা আগে সবচেয়ে যে বইটা আলোচিত বই, একবিংশ শতাব্দীর ইসলামী আন্দোলন, আমাদের জিয়াউল হক সাহেবের, এই বইগুলো আমরা আনছি। মোটামুটি আমাদের মেলার কিছুদিন আগ দিয়ে আমাদের আধা ডজনেরও বেশি বই আসছে। তো আমরা এই অবস্থা। তরুণ লেখকদের বই আপনাদের এখানে কোনগুলো বেশি চলতেছে এবার? আমাদের মেলা, আমাদের তালবিয়াস যাত্রা শুরুটাই হয়েছিল তরুণদের নিয়ে, এবং আমরা এই যাত্রার, দেখা যাচ্ছে ৪ বছরের যাত্রা, আমরা প্রথম ৩টা বছর তরুণদের নিয়ে কাজ করছি বলা যায়। আমাদের প্রথম বই ছিল যুব সমাজের ৪০ হাদিস, ডক্টর রুহুল আমিন রব্বানীর। এরপর আমরা তরুণদেরকে টার্গেট করে আমাদের মধ্যে থেকে বই আসছে। তরুণদের মধ্যে সবচেয়ে আলোচিত লেখক, মোটিভেশনাল লেখক মাসুদ রানা সাগরের ২টা বই আমরা নিয়ে আসছি। যুবক ইওয়া দ্য গেম চেঞ্জার, এটা বেস্ট সেলারও ছিল। এরপরে তার আরও একটা বই, যেমন তরুণ চাই, এই বইটাও আমরা আনছি। এই সিরিজের আরও 2টা বই আছে, সেগুলো আমরা পরবর্তীতে নিয়ে আসতেছি। এবং তরুণদের মধ্যে বলা যায় ওস্তাদ, তরুণদের ওস্তাদ, আমাদের ওস্তাদ, লেখকদের ওস্তাদ বলা যায়, যে মোটিভেশনাল জায়গায় বাংলাদেশে শীর্ষ যে ব্যক্তি অবস্থান করছেন বলা যায় লেখালেখিতে, মোরা বড় হতে চাই খ্যাত আহসান হাবিব ইমরোজের জাগবীর নয়া শতাব্দীর, এই বইটা আমরা গত মেলায় প্রকাশ করছিলাম। আমাদের মোটামুটি তরুণদের নিয়ে, কিশোরদের নিয়ে আমাদের দীর্ঘ কাজ আছে, সিরাত বিষয়কও কাজ আছে। আমরা নতুন করে একবলে চৌধুরীর যে নূর নবী, এই বইটাও আমরা নতুন করে নিয়ে আসছিলাম। মোটামুটি আমাদের প্রকাশনীর যে কাজ, এই কাজের কিশোর তরুণদের নিয়ে আমাদের মেজরিটি কাজ। এবার মেলাটা আসলে নির্বাচন উত্তর পরিবেশে এবং রমজান সব মিলিয়ে, রমজানের কারণে মেলা জমিনি বিষয়টা আমার কাছে এমন না। আমার কেন যেন মনে হয়েছে যে মেলার ডেট ঠিকমতো সেট করতে না পারা, এবং আমাদের প্রকাশকদের মধ্যে কবে মেলা হবে কবে না হয়, এই যে একটা হীনমন্যতা আমাদের মধ্যে কাজ করছে, এটা আমাদের মেলাটাকে আসলে পিছিয়ে দেওয়ার কারণ। এবং রাজনৈতিক বাস্তবতা, মেলা জমার জন্য যে স্টেবল পরিস্থিতির দরকার, সেই পরিস্থিতিটা আসলে আমার মনে হয় এবার আমরা পেরে উঠিনি। আর মেলা যে পিছাবে বা আগাবে, এর সাথে তো আবহাওয়ার একটা সংকট আছে। সব মিলে আসলে মেলা জমেই নাই। আমার মনে হয় বাংলা একাডেমির এই আমাদের জানাশোনার ইতিহাসে এবারের মেলার বেচা বিক্রি সবচেয়ে কম। বাংলা একাডেমির কাছে আপনার আগামীর প্রত্যাশা কি? বাংলা একাডেমির কাছে আগামীর প্রত্যাশা হলো, বাংলা একাডেমি তো আসলে আমাদের মন ও মননের বাংলাদেশের মূল গার্জিয়ান। তো বাংলা একাডেমি তা বাংলা সাহিত্যে চর্চার জায়গায় সর্ব সাইটকে কভার করে, সকল জনগোষ্ঠীকে অ্যাকোমোডেট করে বা সংযুক্ত করে তারা এগিয়ে যাবে। এবং বাংলা একাডেমির যে বইমেলা, এই মেলাটা তো আসলে বাংলা সাহিত্যের বড় সম্পদ। এটাকে আরও কীভাবে ঋদ্ধ করা যায় এবং আরও জমজমাট করা যায়, পাঠক বান্ধব, প্রকাশক বান্ধব, লেখক বান্ধব করা যায়, সর্বব্যাপী এই মেলাকে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া যায়, এই সিদ্ধান্ত বাংলা একাডেমি নেবে আগামীতে সবাইকে নিয়ে, এই প্রত্যাশা আমাদের থাকবে। আর এখানে শুধু বাংলা একাডেমি না, এই মেলা প্রাণের উৎসবে রূপান্তরিত করতে গেলে সকল জনগোষ্ঠীকে এখানে সংযুক্ত করতে হবে। এবং আমরা লক্ষ্য করি
যে আমাদের পাঠক শ্রেণীর একটা শ্রেণী এখানে আসতেই চান না, আমাদের লেখক শ্রেণীর একটা শ্রেণী আসতে চান না। তো এইগুলো না করে এটারে একটা উৎসবে রূপান্তরিত করা, সবার কাছে গ্রহণযোগ্য করা, সবাই এটাকে একটা মননের বিকাশের জায়গা হিসাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করাটাই হলো কাজ হবে বলে আমি মনে করি।